মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাধারা তারা এগিয়ে চলছে। এগিয়ে চলার মধ্য দিয়ে আমরা সবাই নবদ্বীপ বিধানসভায় জাগ্রত হয়ে কে শহরের মানুষ, কে আমরা গ্রামের মানুষ, সেটা বড় বড় মানুষের জন্য, জীবনের জন্য, এই জীবনের জন্য কে আমরা হিন্দু, কে আমরা মুসলিম। আজকের এই মৌন মিছিল থেকে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আজকের এই মৌন মিছিল থেকে কি মেসেজ দেবেন? 1979 সালের 6 সেপ্টেম্বর নবদ্বীপের বুকে তথা বড়ালঘাটের বুকে প্রকাশ্য দিবালোকে সিপিএমের বিধায়কের নেতৃত্বে যেই তাণ্ডব চালিয়েছিল, আজকে 45 বছরও সেই তাণ্ডব ভুলতে পারেনি। আমার কথা নয়, আজকার এই মিছিলের লোকের কথা। লোক দেখে নেবেন কত হাজার হাজার লোক সামিল হয়েছে ওই নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে। আজ রাস্তায় নেমেছে নবদ্বীপের সমস্ত সর্বস্তরের মানুষ। তাই বর্তমান পরিস্থিতিতে ঘোলা জলে মাছ ধরতে যায় কতগুলি রাজনৈতিক দল। তারা মূল ইস্যুটা আরজিকরের যে মাননীয় চিকিৎসক তাকে হত্যা করা হয়েছে, অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমাদের তৃণমূল কংগ্রেসের বাচ্চা ছেলেও সেটা বলবে না যেটা দুর্ভাগ্যজনক নয়। অতএব সঙ্গে সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সঙ্গে ঘোষণা করেছিল তার ফাঁসি হোক, কিন্তু বিজেপি রাজনীতি করছে, সিবিআইয়ের হাতে দিল তদন্তভার, আজও হয়নি। কবে হবে জানি না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই দুর্বৃত্তায়নের বিরুদ্ধে, এই যারা এই খুন সন্ত্রাসে আছে এবং যারা পৈশাচিকভাবে এই চিকিৎসককে খুন করেছে, তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করে বিল এনেছে। আশা করি যদি প্রধানমন্ত্রী, ভারতবর্ষের রাষ্ট্রপতি এবং ভারতবর্ষের বাংলার রাজ্যপাল সহানুভূতিশীল অন্তর থেকে হন, তাহলে এই বিল পাস হবেই হবে এবং যারা এই কাণ্ডে দায়ী তাদের সর্বোচ্চ শাস্তি হবে। এটাই তৃণমূল কংগ্রেস চায়, আজও চলছে। আমরা চাই জাস্টিস ফর দ্য ম্যাসাকার, জাস্টিস ফর দ্য ম্যাসাকার।